সুপ্রিয় দর্শক, ভয়েস অব ক্যালকাটায় আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার সংবাদভিত্তিক অনুষ্ঠান। দর্শক, 9 মাস পর ফের শুরু হলো বিএসএফ বিজিবি গার্ড অফ অনার। পেট্রাপোল বেনাপোল সীমান্তে দৃশ্যপট বদল। 9 মাসের বিরতির পর ফের শুরু হলো বিএসএফ ও বিজিবির যৌথ গার্ড অফ অনার অনুষ্ঠান। প্রতিদিন ঠিক সন্ধ্যার সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী একসঙ্গে নোম্যান্স ল্যান্ডে নেমে আসেন। সেখানে অনুষ্ঠিত হয় পতাকা নামানোর গার্ড অফ অনার। এই আয়োজনে উভয় দেশের জাতীয় পতাকা উত্তোলন ও নামানো ব্যান্ডের সুরে সম্মান প্রদর্শনের মাধ্যমে সম্পন্ন হয়। এই অনন্য আয়োজন দেখতে ভিড় করেন দুই দেশের সাধারণ নাগরিকরাও। প্রতিদিন বিকেলে পেট্রাপোল ও বেনাপোল সীমান্তে দাঁড়িয়ে তাঁরা উপভোগ করেন এই শৃঙ্খলাপূর্ণ দৃশ্য। উল্লেখ্য, গত বছরের 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এই অনুষ্ঠান বন্ধ ছিল। 9 মাস পরে অবশেষে যৌথভাবে দুই দেশের সীমান্তে আবার শুরু হলো এই ঐতিহ্যবাহী গার্ড অফ অনার। দর্শক, সংবাদে এই অংশে যুক্ত থাকুন দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর ঐতিহ্যবাহী গার্ড অফ অনারের ভিডিও চিত্র। পাশে আছে বৃহৎ ভারত। ভারতের সীমান্তের অতন্দ্র প্রহরী দিয়েছে ভারতের সীমান্তের অতন্দ্র প্রহরী ভারতের স্বাধীনসার্বভৌমত্ব রক্ষা সহ সীমান্ত সুরক্ষায় কাজ করে দিয়েছে। অন্যদিকে সবুজ শ্যামলে ভরা সুন্দর সফলা এই বাংলাদেশে রয়েছে অনেক ইতিহাস আর ঐতিহ্য। এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা সহ সীমান্ত সুরক্ষায় কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রয়েছে সুনাম ঐতিহ্য। এই বিজিবি বিভিন্ন সময়ে সীমান্ত সুরক্ষায় কাজ করে থাকেন। বিভিন্ন উৎসব আন্তরিকতাও পালন করে বিজিবি। বিভিন্ন সেবায় আন্তরিকতায় বিভিন্ন দুর্ভোগেও এগিয়ে আসে বিজিবি। তাই এই বিজিবি যেমন রয়েছে এই ঐতিহ্য, তেমনি ভারতের বিএসএফ রয়েছে ইতিহাসের ঐতিহ্য। তাই তো এই সুন্দর মুহূর্তটি আপনাদের কাছে উপস্থাপন করার জন্যই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবি সুন্দর ও মনোরম একটি অনুষ্ঠান রিফ্লেক্ট সেরেমনি, যেটা প্রত্যেক দিন বিকাল 5:30টার দিকে বেনাপোল নোম্যান্স ল্যান্ডের জেটু লাইনে এই সুন্দর মনোরম দৃশ্যটি অনুষ্ঠিত হয়। একদিকে বিগল বাজিয়ে দুই দেশের জাতীয় পতাকা নামানো হয়। দুই দেশের বিজিবি বিএসএফ একই সাথে গার্ড অফ অনার প্রদর্শন করেন। এই সময় ভারত অংশে বা বাংলাদেশের অংশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই দৃশ্যটি উপভোগ করেন। এই দৃশ্যটি যেন একটি বিজিবি বিএসএফ এর মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির একটি দৃষ্টান্ত বা মাইল ফলক। বাংলাদেশের বেনাপোল সীমান্ত, ভারতের পেট্রাপোল সীমান্ত, এই দুই দেশের মধ্যেই এই সীমান্তেই বিজিবি বিএসএফ এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একই সময়ে একই তালে একই বাজনা বাজিয়ে শুরু হয় এই অনুষ্ঠানটি। অনুষ্ঠান শেষে বিগল বাজিয়ে বিজিবি বিএসএফ একই সাথে করুণ সুরে নামান জাতীয় পতাকা। মায়ের আদরে যেমন সন্তানকে মা আদর করে কোলে নেন, তেমনি জাতীয় পতাকাকে আগলে নেন বাংলাদেশের বিজেপি, ভারতের বিএসএফ। এই মুহূর্তটি আবেগ তাড়িত করে সবার। কত সুন্দর তাদের দেশত্ববোধ, আন্তরিকতা এবং তাদের শৃঙ্খলা এই বিজেপি বিএসএফ এর মধ্যে। এটা জাতীয় পতাকা নামানোর এই দৃশ্যটি আবেগ তাড়িত করে প্রকৃতির দেশপ্রেমী মানুষের। ভারত নয়, বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো দেশের দেশপ্রেমী মানুষের কাছে এটা যেন দৃষ্টনীয় এবং স্মরণীয় বরণীয় একটি মুহূর্তে। দেশকে ভালোবাসলে কত সুন্দর মনোরম বা কত সুন্দরভাবে আগলে রাখা যায় জাতীয় পতাকা। তাই তো দেশকে ভালোবেসে জাতীয় পতাকাকে এমনভাবে সম্মান দেন দুই দেশের বিজেপি বিএসএফ সহ এই সময় উপস্থিত শত শত দেশপ্রেমী মানুষেরা।
প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, শিক্ষানুরাগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই উপভোগ করেন সুন্দর মনোরম এই দৃশ্যটি। এই সময় বেনাপোল, পেট্রাপোল, নোমাসল্যান্ড এলাকা যেন একটি আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়। কিছু সময়ের জন্য হলেও যেন দুদেশের মানুষ যেন মিলেমিশে একাকার হয়ে যায়। এই মুহূর্তটি আবেগ ঘন, সুন্দর ও মনোরম এবং দৃষ্টিনন্দন। যে দৃশ্যটি ভারত বাংলাদেশের পার্শ্ববর্তী যাত্রীরাও উপভোগ করেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই সীমান্ত পথে আসেন পর্যটকেরা। চিকিৎসা, স্বাস্থ্য, কৃষি, ভ্রমণ সব বিভিন্ন কাজে এই সীমান্ত দিয়ে বা বেনাপোল, পেট্রাপোল চেকপোস্ট, নোমাসল্যান্ডে যাতায়াত করেন দেশ বিদেশের হাজার হাজার মানুষেরা। বিকালের এই দৃশ্য অনেকেই উপভোগ করেন। তাদের প্রাণের স্পন্দন একটু বিনোদনের খোরাক যোগায় বিজিবি বিএসএফের এই অনুষ্ঠানটি। আমাদের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে কেমন লাগলো জানাবেন লাইক ও কমেন্টস করে। কিছুটা হলেও দেশপ্রেমের জাগ্রত থাকলে যদি কিছুটা হলেও ভালো লাগে, এই দুটি সেরেমনি বা গার্ড অব অনার এই অনুষ্ঠানটি আপনারা শেয়ার করে দেশপ্রেমী মানুষকে দেখার সুযোগ করে দিবেন, এই প্রত্যয় আমাদেরও। ভয়েস অফ ক্যালকাটা।